দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, তোদের কি রিভিশন কতদূর কি চলছে রে? অ্যারিথমেটিক কমপ্লিট। পুরো কমপ্লিট তো? কোনো অসুবিধা নাই তো? না, আচ্ছা, আর অ্যাডভান্সের? অ্যাডভান্সের নাম্বার সিস্টেম তো পারি, যেগুলো মকে থাকে টুকটাক। আর এমনি যখন মক দিচ্ছিস তখন ও টাইম যদি অ্যারিথমেটিক? আর 10 মিনিট বেশি দেয় তাহলে তোমার যতগুলো অঙ্ক আছে সব করে দিব, শুধু যেগুলো হয়নি সেগুলো বাদে। হ্যাঁ ঠিক আছে, মানে যেগুলো হয়েছে সেগুলোতে তো তোর মানে মকে অসুবিধা হচ্ছে না তো? না না, কিন্তু টাইমের মধ্যে হচ্ছে না, কয়েকটা বেরিয়ে যাচ্ছে ঠিক আছে, তার জন্য ক্যালকুলেশন প্র্যাকটিস হতে। করতে হবে। মানে তোরা কিন্তু এখন থেকে শুরু কর প্র্যাকটিস করা, ঠিক আছে? মানে তুই, মৃত্তিকা, যে যে আছিস, রিয়া। রিয়ার কত দূরের রিভিশন? দাদা জয়েন করিও তো, জয়েন করাতে বলছি। আমি তো যেগুলো রিভিশন দিয়েছি আর করি। কি বললি? বুঝতে পারলাম না, বল আবার। তুমি যেগুলো করাচ্ছ কমপ্লিট করে দে, আর ওই অ্যারিথমেটিকটা করছি টুকটুক করি। একটু তাড়াতাড়ি অ্যারিথমেটিকটা শেষ করার চেষ্টা কর, ঠিক আছে? দিয়ে হচ্ছে দেখ, শুধু হ্যাঁ, যদি ভাবিস যে এই অ্যারিথমেটিক অ্যাডভান্স করব, চাকরি পেয়ে যাবো, এরকম ব্যাপার না। তোকে এইটা করার সাথে সাথে প্রচুর, মানে সবাইকে প্রচুর মক দিতে হবে। এবার শুভম বলছিস না যে 10 মিনিট সময় আমাকে বেশি দিলে আমি সব অঙ্ক পারবো, ওটা সবার ক্ষেত্রে। অঙ্ক সবাই পারবে, কিন্তু ওই টাইমের ভিতরে করাটা হচ্ছে চ্যালেঞ্জ, ঠিক আছে? টাইমের ভিতরে যে যত বেশি করতে পারবে সে তত বেশি স্কোর করবে, মানে সে তত এগিয়ে যাবে। এবার ব্যাপার হচ্ছে যে দেখ, তুই 10 মিনিট সময় দিলে তুই সব পারছিস, এইটা মানে হচ্ছে যে তোর মানে কনসেপ্ট নিয়ে অসুবিধা নাই। এবার তোকে স্পিড বাড়াতে হবে। এবার স্পিড বাড়ানোর একটাই রাস্তা হচ্ছে মক দেওয়া। যেমন আমি সবসময় বলি যে একটা ফুল মক দে, যাতে ম্যাথ, রিজনিং, জিকে, ইংরাজি সব থাকবে। এবার তোর যদি মনে দাদা হয় আমি না যদি আমার, তিনটি বল। যদি আমি তিনটি আলাদা আলাদা প্রতিদিন সেকশনাল দিই, পরে যখন না না না, একটু ওইটা হয় না। মানে আমি আমার ভাই এদেরকে বলি, ওরা শোনে না। কিন্তু মানে দেখ, ফুল মক ইজ ফুল মক, তো ওর কোনো বিকল্প নয়, তোকে ফুল মক একটা দিতেই হবে। ফুল মক যখন দিবি তখন তোর ওভারঅল যে প্রিপারেশন সেটা ঠিক হবে। যে হয়তো ম্যাথে একটু সময় কম লাগালাম, সেই টাইমটা ইংরাজিতে চলে গেল, এরকম ভাবে হবে। কিন্তু তুই যদি ভাবিস যে আমি ফুল মক দেবো না, সবগুলো আলাদা আলাদা সেকশনাল মক দেবো, ওটা হবে না। আমি সব সময় বলবো, সবাই যাদের দেখ, যাদের অ্যারিথমেটিক মোটামুটি শেষ, অ্যারিথমেটিক তো প্রায় তোদের সবারই শেষ, যাদের শেষ হয়নি তারা তাড়াতাড়ি শেষ করার চেষ্টা কর। আর অ্যাডভান্সে আমার যেমন নাম্বার সিরিজ হয়ে গেছে, নাম্বার সিরিজ হওয়া মানে এর সাথে অ্যালজাবরাটাও হয়ে গেছে। এবার ধর আমরা করছি এখন জিওমেট্রি করছি, জিওমেট্রি এরপরে ট্রিগোনোমেট্রি মেন সলিউশন, তাহলে মোটামুটি ধরে না অ্যাডভান্সও শেষ। এবার আমি বলছি যে তোরা সবাই একটা ফুল মক মাস্ট, একটা ফুল মক দিতেই হবে। এবার ফুল মকটা কিসের দিলি? ধর সিজিএল 2020 থেকে শুরু করলি, এখান থেকে একটা করে ফুল মক দিতে থাক। এবার তার সাথে তোর যদি মনে হয় যে না আমার অঙ্কতে অসুবিধা হচ্ছে আর ইংরাজিতে অসুবিধা হচ্ছে, জেনারেলি সবাই তাই করে, জিকের জন্যও দেয় না, জিআই এর জন্যও দেয় না, তখন তোরা সেই দুটো সাবজেক্টের আলাদা সেকশনাল মকও দিবি। মানে আমি বলছি সেকশনালও দিবি, ফুল মকও দিবি। এইভাবে যখন আস্তে আস্তে করবি না, হয়তো প্রথম দিন যখন মক দিবি দেখবি হয়তো 15টা অঙ্ক হলো বা 10টা হলো, আস্তে আস্তে এটা বাড়তে বাড়তে অনেক হয়ে যাবে, মানে প্রায় 25-এর কাছেই পৌঁছে যাবে। তো যেদিন এই এখন যদি তোরা ফুল মক দিস বা সেকশনাল মক দিস, টাইমের ভিতরে দেখবি অঙ্ক হয়তো ম্যাক্সিমাম 15টা হচ্ছে। এবার এটা আস্তে আস্তে বাড়বে, এখানে একটা বাড়ানোটাই অনেক খাটনি হবে। এটা যখন 22-23টা হয়ে যাবে তখন মোটামুটি তোরা চাকরি পাওয়ার মতন সিচুয়েশনে চলে এসেছিস। এবার
এর মানে এই যে নাম্বার বাড়ানোর একটাই রাস্তা, সেটা হচ্ছে প্রচুর প্র্যাকটিস। এক তো ফুল মক দিতেই হবে, ফুল মক ছাড়া কোনো কিছু হবেই না। ফুল মক দিবি, একটা আলাদা খাতা থাকবে, সেখানে যা যা হলো না বা যা যা সিলি মিস্টেক করলি নোট করবি। আর যদি কোনো সলিউশন কিছু মনে হয় যে আমি লেন্দি করছি, তো সেটাকে শর্ট কিভাবে করা যায় ভাববি, বন্ধুদের সাথে কথা বলবি, ওই মকের সলিউশন দেখবি, দরকার হলে গ্রুপে পাঠাবি, আমরাও দেখব। তার সাথে সেই জিনিসগুলোকে যখন নোট করতে করতে যাবি, তোর কাছে একটা কোশ্চেন ব্যাংক তৈরি হবে, যে যে জিনিসগুলো তোরা পারিসনি তার কোশ্চেন ব্যাংক। তো পরীক্ষায় তো 70% কোশ্চেন আসে সোজা, কঠিন সব কোশ্চেন তোর এই কোশ্চেন ব্যাংক থেকে আসবে। তো কোশ্চেন ব্যাংকটা যদি ভালোভাবে রেডি করতে পারিস, সব কোশ্চেন পারবি। এবার আস্তে আস্তে তোর পারার সংখ্যা বাড়তে থাকবে। তো এই 22, 23, 24টা অঙ্ক যখন হতে লাগবে, তখন তুই 25টা অঙ্ক পারার মতন কন্ডিশনে চলে এসেছিস। বুঝতে পারলি? ইংরাজিতেও তাই। ইংরাজিতে মিলন যেমন পড়াচ্ছে বা রিভিশন দিচ্ছিস, তো রিভিশন দে, কিন্তু তার সাথে সাথে মকটাকে অবশ্যই শুরু কর। তারপরে যদি কারোর ইংরাজিতে অসুবিধা হয়, তাহলে আমি বলবো ওই 10খানা তোর স্পট দ্য এরর, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, আর হচ্ছে ধর 10খানা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, 10টা 10টা করে প্রত্যেকদিন করতে থাক। এইভাবে হয়তো 2 মাস করলি, পরের 2 মাস আবার অন্য 3খানা টপিক ধরলি। আমি যেমন 20খানা করে করতাম, তোরা 10খানা করে কর। যেগুলো পারবি না সেগুলোকে মার্ক কর। আস্তে আস্তে এমন কিছু হবে না যে তোর জানার বাইরে আসবেই না পরীক্ষায়, সব তুই জানিস। বুঝতে পারলি? ইয়েস। রাজেশের কি খবর রে? দাদা আমি, হ্যালো দাদা, শুনতে পাচ্ছ? বল হ্যালো। হ্যাঁ দাদা, বল আমি ওই বল। তোমার অ্যারিথমেটিক করছি। আহ, তোমার পার্টনারশিপের বলেছিলেন না ভিডিও দিতে, আমি ওটা রাকেশ যাদব স্যারের ক্লাস দিয়ে করেছি, হ্যাঁ মানে অনলাইন থেকে। তো ওটাকে নিয়ে কোনো প্রবলেম হচ্ছে না আর। হ্যাঁ তোমার রাকেশ রাকেশ যাদবের নোটে যেগুলো আছে সবগুলো হয়ে গেছে, কোনো সমস্যা হচ্ছে না। হ্যাঁ। আর তোমার সেন্টার অফ ট্রায়াঙ্গেলের থেকে দাদা খুব সমস্যা হচ্ছে, অর্থ সেন্টার টেন্টার গুলিয়ে যাচ্ছে বারবার, এটাই সমস্যা। মানে ওই সূত্রগুলো তুমি বারবার বোঝাচ্ছিলাম, কি মনে থাকছে না, আচ্ছা আচ্ছা। ভুল করছি বারবার একই। তো ভুল করলে হবে না, রিভিশন দিতে হবে। তুই কি অসুবিধা হচ্ছে বল? ওই যে অর্থ সেন্টার, তারপরে ওই রেডিয়াস বের করা বারে বারে ভুল করছি, ইন রেডিয়াস সার্কাম রেডিয়াস এগুলো ভুল করছি। তুই ভিডিও দেখে তোর বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে কি? না দাদা, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। যদি দেখ তোর বুঝতে অসুবিধা হয়, আমি তোকে বোঝাতে পারি, কিন্তু আর না হলে তুই বারবার মানে আরো 2-1বার রিভিশন দে। এমন কিছু জিনিস তো নাই না বোঝার মতো। হ্যাঁ দাদা, ওটাই, হ্যাঁ। আমি কি এখন একবার বলে দেবো? না দাদা, আমি আরেকবার দেখে নিই, তারপরে যদি খুব সমস্যা হয় তারপরে তোমাকে বলবো। ঠিক আছে। আর তোমার এই আচ্ছা। কনগ্রুয়েন্টের এই ট্রায়াঙ্গেলস এইটার থেকে তোমার লেভেল 1-এর 15 অঙ্কটা একটু আমার বুঝতে সমস্যা হয়েছে। হুম। আর লেভেল 2-এর কিছু অঙ্ক আছে 4-5টা, যেগুলো একেবারেই পারিনি। আচ্ছা। লেভেল 1 এ তোর 14 পর্যন্ত আছে, আমিও 14টা পারি। 14টা পারিসনি তো? তাহলে 14টাই করা যাক। নে বের কর 14টা। আজকে এটা সারতে হবে। 14 অঙ্কটা কি সবাই বের করেছিস? হ্যালো। হ্যাঁ হ্যালো, একটু দাঁড়াতে, একটা ফোন আসছে।
হ্যালো, দেখ 15টা দেখ, 15টা না 14। 14 বলছে দ্য দাদা, 15টা পেরিমিটার তো অফ নয়। টু সিমিলার ট্রায়াঙ্গেল, এর পেরিমিটারের রেশিও হচ্ছে 36 আর 24। খুব ভালো। তাহলে দুখানা ট্রায়াঙ্গেল আছে কি, এ বি সি, আর ট্রায়াঙ্গেল দাদা আমি না স্ক্রিন দেখতে পাচ্ছি। এই স্ক্রিন দেখা যাচ্ছে তো, তোরা দেখতে পাচ্ছিস না? হ্যাঁ, তুই আর একবার জয়েন হ। এত টাকা কি করবি, বাড়িতে একটা ওয়াইফাই টোয়াইফাই লাগা। রিয়া বড়লোক মানুষ। কিরে তোদের দাদা পড়াবে না সেটা অন্যজন বলছে এখন। কে? ঠিক আছে, দাদা অন্যজন বলতে? কিছু না, পড়ো। ও এমনি দাদা, বুঝতে বলো পারলাম। বলো বলো দাদা, শুনবো পরে দাদা, বলো। বলবো, পরে বলবো। না দাদা, শুনবো, আগে শুনবো। আরে গ্রুপটা খুলি ভালোভাবে দেখ, বুঝতে পারবি। আচ্ছা, সরি অবুঝ। সরি সরি সরি, বুঝতে পেরেছি, হ্যাঁ। বলছে দ্য পেরিমিটার অফ টু সিমিলার ট্রায়াঙ্গেলস। আচ্ছা, সিমিলার ট্রায়াঙ্গেল মানে বুঝতে পারলি যে এদের সবকিছু কিসে থাকবে, একটা নির্দিষ্ট রেশিওতে থাকবে, তাই তো? হ্যাঁ। তাহলে এদের পেরিমিটারের রেশিও বলতে 36:24। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এবার আমাকে বল পেরিমিটার মানে কি? বাহুর যোগফল তো। হ্যাঁ। তার মানে পেরিমিটারের রেশিও মানেই হচ্ছে বাহুর রেশিও। কি বললাম, বুঝতে পারলি? পারলাম। হুম। ভালো করে বোঝ। পেরিমিটার দেখ, পেরিমিটারের একক কি, পরিসীমার একক কি? 3 ইন্টু বাহু। কে? তাহলে ও হ্যাঁ, পেরিমিটারের রেশিও মানেই হচ্ছে বাহু রেশিও। তারপরে যদি বলতো এরিয়া রেশিও মানে কি হয়, বাহু স্কয়ারের রেশিও। মনে আছে? হুম। যদি বলতো দাদা হাইটের রেশিও, পরিসীমা মানে ঠিক ইন্টু বাহু না 3 বাহুর যোগফল না? হ্যাঁ 3টি বাহুর যোগফল, এবার 3টি বাহু যদি একই হয় তাহলে 3 ইন্টু বাহু না। ও, তাও মানে ঠিক আছে। জিনিসটা একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি আমি। আচ্ছা আচ্ছা। এর এককটা কি, বাহু তো। তাহলে পেরিমিটারের রেশিও হ্যাঁ, মানেই হচ্ছে বাহু রেশিও। তেমনি এরিয়া রেশিও মানে কি হয়, বাহু স্কয়ার। যদি বলে হাইটের রেশিও মানে কিসের রেশিও হবে? বাহু। বাহু। না কারণ সরি। হ্যাঁ বাহুই ও হবে, হ্যাঁ, কারণ ঠিক দেখ ঠিক ঠিক। তাই তো বলেছিল সেদিন। হ্যাঁ। তোদের অন্যান্য ত্রিভুজের হাইট বের করা তো এখনো শিখিসনি, বা শিখলেও মানে ক্যালকুলেট করে বের করতে হবে। কিন্তু আমি তো জানি একটা সমবাহু ত্রিভুজের হাউট সমান কি, √3/4 হুম। √3/4 ইন্টু বাহু, তাই তো? না, √3/2 রুট ইন্টু থ্রি বাহু। বাই হাইট টু মানে ইন্টু √3/2 ইন্টু টু এ টু মানে বাহু। দাদা, হ্যাঁ, টু। হ্যাঁ। √3/2 ইন্টু বাহু। তাহলে হাইট Yes. মানেই তো √3/2 মানে একটা কনস্ট্যান্ট ইন্টু বাহু। তাহলে হাইটের রেশিও যা হবে বাহুর রেশিও তাই হবে। বুঝতে হুম, পারলি? পারলাম। একই রকম ভাবে যখন আমরা 3D অবজেক্ট করব, 3D অবজেক্ট মানে হচ্ছে এই ধর চোঙ, মানে এগুলো পরে পড়বি, তারপরে সব পিরামিড। তাহলে এর যখন আয়তন বলবো, আয়তন মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে এটাও বাহু, এটাও বাহু, এটাও বাহু। তাহলে আয়তনের রেশিও মানে হচ্ছে বাহুর কিউবের রেশিও। বুঝতে পারলি? হুম, পারলাম। দেখ কনসেপ্টটা বুঝতে কারোর অসুবিধা আছে? না না, ঠিক আছে, বলো। তাহলে পরিসীমার রেশিও যদি হয় 36/24 মানে 3/2। এবার একজনের বাহু বলছে পিকিউ হচ্ছে 10, মানে দুইটা বলছে 10, মানে কত গুণ, 5 গুণ। তাহলে এটা হবে 15। বল, বুঝতে পারলি? আচ্ছা, হ্যাঁ। পারলাম। হ্যাঁ। অসুবিধা নাই তো? না না। না দাদা, ঠিক আছে। এবার এই অঙ্কটাই ধর যদি বলতো যে এবিসি আর পিকিউ আর ত্রিভুজের
আয়তনের এই না ক্ষেত্রফলের রেশিও 36/16। এবার একজনের বাহুর দৈর্ঘ্য 10 আর একজনের কত বের করতে হবে, বল কত হবে? এই তো তাহলে 6/4 মানে হ্যাঁ 3/2 হ্যাঁ একটা 10 মানে 2 মানে 10 না 3 মানে 10? হ্যাঁ 2 মানে 10 ধর, তাহলে 3 মানে তাহলে তো 15। 15 হবে, 15 হবে। বুঝতে পারলি? তাহলে যখনই আমাকে পারলাম। বলতো আহ, ক্ষেত্রফল, তখনই সেটাকে আমাকে রুট করে ভাবতে হতো, কারণ এটা যদি ক্ষেত্রফলের রেশিও হয় তাহলে এর বাহুর রেশিও কি হবে, √, এইটা মানে 6/4 মানে 3/2। বুঝতে পারলি? পারলাম। এই বাকি কে কে আছিস? রিয়া, তোর প্রবলেম সলভ হয়েছে? হ্যাঁ, বুঝতে পারলি তো? হ্যাঁ মৃত্তিকা বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা পেরেছি। আর একজন ছিল আগের দিন, সে কই, হাওয়া আবার? কি দাদা? আর একজন ছিল না আগের দিন ক্লাসে, সে যাই হোক, চল লেভেল 2 এর প্রথম কোন অঙ্কটা পারিসনি? লেভেল 3 এরটা 3, 1 2 সবার হয়েছে? হ্যাঁ। বাহ, এইরকম ভাবে করবি তাহলেই তো হবে। বলছে ইন দ্য গিভেন ফিগার এডি ইজ এক্সটার্নাল বাইসেক্টর অফ ইএসি, মানে ইএসি অ্যাকচুয়ালি প্রথমে ত্রিভুজটা ছিল এইরকম, সরি এবার যে ইএসি এই অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটার এক্সটার্নাল বাইসেক্টর মানে বাবা এ তো অনেক লম্বা হয়ে যাচ্ছে। আরে দাদা বোঝানোর জন্য আর কি, দাও বুঝতে যাবো, অসুবিধা নাই। তাই বললে হবে? হবে। ছবিটাকে ভালোভাবে আঁকতে হবে। ইএসি বি, এবার এই যে ইএসি অ্যাঙ্গেল এর, এটা হচ্ছে এক্সটার্নাল বাইসেক্টর, যেটা বিসি কে টানলে ডি বিন্দুতে টাচ করে, এরকম একটা ব্যাপার। বলছে দ্য এক্সটার্নাল বাইসেক্টর অফ ইএসি, মানে ইএসি যে কোনটা এর এক্সটার্নাল বাইসেক্টর, এই এডিটা ইন্টারসেক্ট বিসি অ্যাট ডি, মানে বিসি প্রডিউস টু ডি, মানে যদি বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করি তাহলে এই যে এক্সটার্নাল বাইসেক্টর ইএসি এর এক্সটার্নাল বাইসেক্টর এই বিন্দুটা মিট করে। খুব ভালো কথা। এবি সমান 12, এসি সমান 8 আর বিসি সমান 4, ফাইন্ড সিডি, এটা কত বের করতে হবে। আচ্ছা, এক্সটার্নাল বাইসেক্টর মানে এইটা আর এইটা সমান, এবার বল কিভাবে হবে। তাহলে যদি এটা দুটো থিটা হয়, গোটাটা থিটা 2 থিটা হয়, তাহলে বিসি বিসি বি হচ্ছে বি কোণ থিটা, সি কোণ থিটা। দাঁড়াও বস 1 মিনিট। আমি এত দূরই ভেবেছি, তারপরে আর ভাবতে পারি। AD is external bisector। দাদা এবিসি এর তো ওইটা তো হচ্ছে তোমার হচ্ছে কি বল? ইএসি তো তোমার বহিস্থ কোণ হচ্ছে না এবিসি ত্রিভুজের। EAC টা বহিস্থ কোণ। হ্যাঁ, তাহলে ওটা যদি 2 ভাগে ভাগ করে তাহলে এটাও থিটা, ওটাও থিটা। কেন? বাইসেক্টর মানে কি 2 ভাগে ভাগ করে না? ঠিক আছে, এইটাও থিটা, এটাও থিটা, এই হুম, তো। তাহলে টোটালটা 2 থিটা। হুম, এটা যদি যদি টোটালটা 2 থিটা 2 হয় তাহলে থিটা হয়, বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত দিকের কোণের সমান হয়, তাহলে বি কোণটাও থিটা হবে, সি কোণটাও থিটা না হবে। থিটা থিটা হবে কে বললো? এই দুটো ও, যোগফল 2 থিটা হবে, তার আচ্ছা মানে এই আচ্ছা। না যে এটা থিটা হবে।
ও আচ্ছা, তাও ঠিক। ABC কে তাই না? কি বললাম বুঝতে পারলে? হ্যাঁ, বুঝতে পারলাম দাদা। ওটা 60, এটা 70, মানে 130 হতেই পারে। দুটো সমান হবে তার কোনো মানে নেই। তাহলে তোমার BSD এর ভ্যালুটা বের করতে পারলে তোমার CD এর ভ্যালুটা বেরোবে। মানে কোনটা কত? হ্যাঁ, এখানে সিমিলার দাদা ট্রায়াঙ্গেল খোঁজার চেষ্টা কর। দুখানা ও, সিমিলার ট্রায়াঙ্গেল। আগে দাদা বলছি অ্যাঙ্গেল একটা, বল, বলবো দাদা, বল, বল। একটা ট্রায়াঙ্গেলের দেখো 3টে বাহুর মান দেওয়া আছে 12, 8 আর 4। তাহলে এই একটা ত্রিভুজের টোটাল বাহু মানে যোগফল হলো 24। হুম, 12, 8 আর 4, তাহলে সেটাকে 2 দিয়ে ডিভাইড করলে সিডি বেরোবে না? ধ্যাৎ। এটা তো ত্রিভুজ, এটা বহিস্থ করাচ্ছে, এটাকে দুই ভাগে ভাগ করছে, মিডিল পয়েন্টে যোগ করছে না এভাবে। এই তুই It is external bisector of ESC. क्या दादा पूरा हिला दिया नाকি অঙ্ক নেই? অঙ্কটা ভালোই লাগছে। মৃত্তিকা পেরেছে, জিজ্ঞেস দাদা করো। এখানে কোন এবিডি আর কোন এসিডি সমান না? ABD কেন রে? কারণ ওই যে বহিস্থ কোণের কি যোগফল, এভাবে আমি করেছিলাম অঙ্কটাকে, তখন মিলে গেছিল, কিন্তু এখন বুঝতে পারছি না কিভাবে করেছি। না না, দেখ তুই যেটা বলছিস কোনো না কোনোভাবে এরা সিমিলার ট্রায়াঙ্গেল করতে হবে। হ্যাঁ, আমি এবার যখন করেছিলাম তখন দেখলাম কোন বি আর সি মিলে গেল, দেখ তো আমি আমি যদি ভাবি করি। ACD এই ত্রিভুজটা আর ABD এই বড় ত্রিভুজটা, ACD এই ছোট ত্রিভুজটা আর ABD এই বড় ত্রিভুজটা, এদের এইটা হচ্ছে কমন অ্যাঙ্গেল। আমার এবার কাজ হচ্ছে আর একটা সমান অ্যাঙ্গেল খোঁজা। তাহলেই হয়ে যাবে। দাঁড়াও দাদা, বইয়ে কিভাবে করছে একবার দেখি। এটা ধর আমি ধরলাম x, এই রে দেখ। হয়েছে। আমি ধরলাম যে এই অ্যাঙ্গেলটা x, এটা থিটা হলে এটাও থিটা হবে, টোটালটা 2 থিটা হবে, তাই তো? হুম। আচ্ছা, এইটা x এইটা থিটা, তাহলে ACD এই ত্রিভুজটার এটা বহিস্থ কোণ, তাহলে এটা হচ্ছে থিটা প্লাস এক্স। একদম। আচ্ছা, এবার এইটা যদি 2 থিটা হয়, এইটার আর এইটার যোগফল তো 2 থিটা হবে। b হুম প্লাস থিটা প্লাস এক্স সমান 2 থিটা হবে না? দেখ, এইটা থিটা এটা এক্স ধরলাম, তাহলে এটা হচ্ছে দাদা থিটা একটু প্লাস এক্স একটু হবে, আলাদা কারণ আলাদা করে ইউজ করো, একটু আলাদা করে ইউজ করো, বুঝতে পারছি। দেখ এইটা থিটা, তাহলে এইটাও থিটা হবে, কারণ এটা বাইসেক্টর। হ্যাঁ। এটা এক্স আমি ধরলাম, তাহলে হুম ACD এই ত্রিভুজটার এটা হয়ে গেল বহিস্থ কোণ। বহিস্থ কোণ কি হয়? বিপরীত দুটো অন্তঃস্থ কোণের যোগফল, তাহলে থিটা প্লাস এক্স হলো। আচ্ছা, এবার আমরা উল্টো ভাবে দেখি, ABC ত্রিভুজের এইটা বহিস্থ কোণ, তাহলে এই হ্যাঁ বহিস্থ কোণ 2 থিটাটা বিপরীত অন্তঃস্থ কোণ এইটার এইটার যোগফলের সমান, তাহলে b হ্যাঁ প্লাস থিটা প্লাস এক্স সমান 2 থিটা, তাহলে হ্যাঁ b সমান হবে থিটা মাইনাস এক্স, তাহলে এটা হ্যাঁ। হবে থিটা মাইনাস এক্স। কই হলো না তো? থিটা প্লাস এক্স, থিটা মাইনাস এক্স ইকুয়াল টু 2 থিটা।
हे भगवान, ये तुम्हारा कौन सा परीक्षा है? কি হচ্ছে রে? দাঁড়াও দাদা, হবে হবে। আচ্ছা, বিএসি ওই কোণটা দেখো 180 মাইনাস 2θ হচ্ছে, হুম এটা করো। হুম, ঠিক আছে, এটা 180 মাইনাস 2 হ্যাঁ, এটাও দেখো, এটাও তোমার তাই হবে তাহলে, কোনটা? এই টোটালটার উপরে 180 মাইনাস 2θ প্লাস থিটা মানে কত? 180 মাইনাস একশো থিটা। 180 মাইনাস থিটা বিএসি। আচ্ছা ঠিক আছে, এটা আমি পরে দেখছি। হ্যাঁ, চেষ্টা করিস তোরাও এইভাবে কোনো সিমিলার ট্রায়াঙ্গেল বের করে করতে হবে। আচ্ছা, এটা পরে দেখে আমি বলছি, তারপরে বল। আচ্ছা, তারপরে তোমার হচ্ছে চলে আসো 7 নম্বরে। দাদা এই অঙ্কটা ছবি তুলে রাখ। অঙ্কটা যদি করি বাড়ি যাবো। কত নম্বরটা জানো? 3 নম্বর না? হুম, এটা তো সহজ ছিল গো, কি? এই 7 নম্বরেরটা। সোম দাকে বলছি। ও পারিনি তো ভাই, গোল করা আছে দেখছি। 7 নাম্বার, হুম, এটা তো সোজা মনে হচ্ছে রে। ওটা 130 হলে বাকিটা 50, 180, তাহলে একটা 130 আর শুধু 30, 160 হয়ে গেলে তাহলে বাকি কোণটা তো 20 ডিগ্রি হবে, 180 ডিগ্রি। হুম, কি বললা? একটা ত্রিভুজে 130 ডিগ্রি একটা কোণ, একটা শুধু 30 ডিগ্রি, তাহলে 160 ডিগ্রি হয়ে গেল, তাহলে 180-র মধ্যে 160 মাইনাস করলে 20 ডিগ্রি। হ্যাঁ, চেয়েছে কি এবিসি চাইনি? 40 হবে, 40, 20 ডবল 40। কিভাবে? হ্যাঁ ওই তো, তাহলে 20 ডবল 40, ওই তো একই তো ব্যাপার। এটা বাইসেক্টর নাকি বলা আছে? বিডি বাইসেক্টর নাকি দেখ আমি এবিসি? বলছি, দেখ বলছে এডি বাই ডিসি সমান 3/2। এডি বাই ডিসি সমান 3/2। 2 সমান সমান 20 হলে 1 সমান সমান 10, 3 সমান সমান 30। 30 হবে উত্তর, হতে পারে, জানি না। ও দেখ, এডি বাই ডিসি সমান 3/2 মানে এটা 3:2 দেওয়া আছে। আবার হুম, এবি বাই, দেখ তুই যদি এবি বাই বিসি করিস তাহলে 9/6 মানে 3/2 হয়েছে, হুম, তাই তো? হ্যাঁ, তার মানে কি এডি বাই ডিসি, এডি বাই ডিসি সমান এবি বাই বিসি, এটা বুঝতে পারলে? হুম, হুম, আচ্ছা, এটা কখন হয়? এই শর্তটা কখন হয়? দেখ, এডি এডি বাই ডিসি সমান এবি বাই বিসি যখন এটা বাইসেক্টর হয় তখন হয় না? হ্যাঁ, হ্যাঁ, এই মৃত্তিকা, তুই সেই প্রথম কোশ্চেনটা করেছিলি, মনে আছে? হ্যাঁ, এই যে এরকম যখন হয়, এটা যদি বাইসেক্টর হয়, এটা বাই এটা সমান এটা বাই এটা হয় না? এখানেও তাই জিনিসই হচ্ছে। দেখ,
এবি বাই বিসি সমান এডি বাই সিডি সিডি। হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। তার মানে বিডিটা কার বাইসেক্টর? এ বিসি কোণের বাইসেক্টর। আচ্ছা, এটা যদি 130, এটা যদি 30 হয় তাহলে 160, তাহলে এটা হবে কত? 20। এটা বাইসেক্টর হলে এটাও 20 হবে, তাহলে এবিসি সমান কত হবে? 40 ডিগ্রি হবে। ঠিক আছে, এবার ঠিক আছে। আচ্ছা, তারপরে দাদা আটেরটা আচ্ছা, আরেকটা খুব ভালোভাবে দেখিস, হ্যাঁ। In the given figure, ABCD is a square and DC is an equilateral triangle. তার মানে এটা একটা স্কয়ার। স্কয়ার মানে চারখানা বাহু সমান এবং প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। এবার বলছে ডিসিই একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, মানে এটা একটা সমবাহু ত্রিভুজ। এইরকম, বুঝতে পারলি? তোকে বলছে ডিএই মানে এই কোণটা সমান কত হবে, এই তো। হুম। আচ্ছা, যদি স্কয়ার হয় এটা কত? 90 ডিগ্রি। হ্যাঁ। এইটা কত? এটা 60 সমবাহু ত্রিভুজ মানে এটা 60, তাহলে টোটালটা হয়ে গেল 150 ডিগ্রি। আচ্ছা, এবার আমরা যদি এই ত্রিভুজটাকে দেখি, এই ত্রিভুজটা ধর আমি বাইরে এইভাবে আঁকলাম, এরকম তো ত্রিভুজটা, যার এটা হচ্ছে 150 ডিগ্রি। আচ্ছা, এইটা একটা স্কয়ার, মানে এটা এ হলে এটাও এ হবে, এটাও এ হবে, এটাও এ হবে। উপরে একটা সমবাহু ত্রিভুজ, মানে এটা যদি এ হয় তাহলে এগুলোও তো এ, এটাও এ, এটাও এ। তাহলে এই যে সাইডের ত্রিভুজটা তৈরি হলো, এর এটাও বাহুর দৈর্ঘ্য এ, এটাও এ, তার মানে এই বাহু আর এই বাহু সমান। তাহলে এদের অপোজিট কোণগুলা, এই কোণ আর এই কোণ সমান। এর এই বসে আছে কত? 150। এদের দুজনের জন্য কত আছে? 30 15 ডিগ্রি। 15। তাহলে 15 15। বল, বুঝতে অসুবিধা আছে? একদম না। রাজেশ, বুঝতে পারলি ভাই? হ্যাঁ দাদা ঠিক আছে, ক্লিয়ার। তারপরে 14। তার ভিতরে কারোর অসুবিধা হয়নি তো? এই রিয়া, করিস নি নাকি? দাদা 10এরটা পারিনি। কি? রিয়া করেনি নাকি? আমাকে একটু ওটা 11টা বলে দিবা। বলছি, ইন এ ট্রায়াঙ্গেল দাদা এবিসি 10। বিএসি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তার মানে একটা ত্রিভুজ আছে এবিসি, যার বিএসিটা 90 ডিগ্রি, তাহলে বিএসিটাকে 90 ডিগ্রি, এখানে বিএসি। আচ্ছা, সবসময় ত্রিভুজে এই যখন কোণ দিবি, এই মাঝেরটা মধ্যবিন্দু হয় আর বাকি দুটো দুই দিকে। যেমন বিএসি সমান 90 ডিগ্রি, তাহলে বিএসি বা উল্টো ভাবে দিতে পারতিস, বিএসি সবসময় মাঝেরটাকে মাঝে রাখতে হয়, এটা 90 ডিগ্রি হলো। অ্যান্ড এডি ইজ পারপেন্ডিকুলার টু বিসি, তার মানে এখান থেকে এটা 90 ডিগ্রি আঁকা হলো, এডি পারপেন্ডিকুলার টু বিসি। বুঝতে পারলি? ইয়েস। ইফ এডি ইকুয়াল টু 6, এডি ইকুয়াল টু 6 হলো, বিডি ইকুয়াল টু 4, বিডি ইকুয়াল টু 4 হলো, লেন্থ অফ বিসি, বিসি মানে টোটালটার লেন্থ কত হবে? বল, কিভাবে করবি? বলবো দাদা? বল। ওই তো ডি বিন্দুতে দুটোই 90 ডিগ্রি হবে। ডি বিন্দুতে দুটোই 90 ডিগ্রি হবে, খুব ভালো কথা। তারপরে তাহলে সিটা কমন, ওখানে থিটা ধরো, সিটাকে থিটা কোণ ধরো, ধরলাম সেটা। তাহলে বিটা হবে 90 মাইনাস থিটা। এটা হবে 90 মাইনাস থিটা। তাহলে এ কোণের এই এডিবি এর এইটা হবে, বিএডি এরটা হবে তোমার থিটা। বিএডি, এটা যেহেতু 90, এটা থিটা, এটা হবে আবার আর 90 এটা মাইনাস থিটা। 90 মাইনাস থিটা। ঠিক আছে? তার হ্যাঁ। মানে তুই, বাহ, সুন্দর করেছিস। তার মানে তুই দুখানা সিমিলার ট্রায়াঙ্গেল পেয়ে যাবি। এই মৃত্তিকা, বুঝতে পারলি? হ্যাঁ পেরেছি। দেখ, এখনো টোটালটা হয়নি, মানে আপাতত এইটুকু তো বুঝতে পেরেছিস।
এবার দেখ হ্যাঁ হ্যাঁ এটা 90 ডিগ্রি, এটা 6, এটা 4, তাহলে এটা কত হবে √36 + 16 মানে √52। এবার তুই সিমিলার ট্রায়াঙ্গেল নিয়ে কর। একটা ট্রায়াঙ্গেল ধর, নিচেরটাকে ধর। দেখ সবসময় সিমিলার ট্রায়াঙ্গেল নিয়ে যখন করবি তখন তোর হাতে যে ট্রায়াঙ্গেলটার ডেটা বেশি আছে সেটাকে একটা বেস ধরবি। যেমন এ বি ডি ত্রিভুজ আর গোটা ত্রিভুজটা, এই দুজনকে যদি ধরি, এর 90 ডিগ্রি আছে, এরও গোটাটারও 90 ডিগ্রি আছে, এর 90 - থিটা আছে, এটা কমন দুজনের ক্ষেত্রেই। তাহলে 90 - থিটার অপোজিটে কে আছে? 6, ছোট ত্রিভুজটার ক্ষেত্রে। এবার বড়টার ক্ষেত্রে 90 - থিটার অপোজিটে আছে কত? এসি। আচ্ছা, সমান ছোটটার 90-র অপোজিটে কত আছে? √52। বড়টার 90-র অপোজিটে কত আছে? বিসি। আচ্ছা, ছোটটার থিটার অপোজিটে কত আছে? 4, বড়টার থিটার অপোজিটে কত আছে? √52। তাহলে বিসি সমান হচ্ছে √52 × √52 মানে 52/4 মানে 13। ঠিক আছে, হুম, এই বুঝতে পারলি? হ্যাঁ। আচ্ছা, বুঝতে পেরেছিস সবাই? হ্যালো। হ্যাঁ আচ্ছা, এবার তোরা অন্যভাবেও করতে পারতিস, তোদেরকে ফর্মুলা শেখায়নি? না, যে আগে আগের ক্লাসে শিখিয়েছিলাম। কই? একটা ফর্মুলা শেখায়নি যে এবি স্কোয়ার সমান বিডি ইন্টু বিসি, এসি স্কোয়ার সমান সিডি ইন্টু বিসি, শেখায়নি? না এরকম তো কিছু দেখাও নি। আগের চ্যাপ্টারে ভালোভাবে দেখ। ও, একটা ছিল তারপরে তো হচ্ছে কিছু একটা মাইনাস করছিল, সেটা তো করছো না। 1/AD স্কোয়ার সমান হয় 1/AB স্কোয়ার প্লাস ও হ্যাঁ হ্যাঁ 1/AC হ্যাঁ। স্কোয়ার। এই সময় এটাও করেছিলাম যে এবি স্কোয়ার সমান হয় বিডি ইন্টু বিসি, মানে এটা স্কোয়ার সমান হয় এইটা ইন্টু টোটালটা, এসি স্কোয়ার সমান হয় এইটা ইন্টু টোটালটা। বুঝতে পারলি? ভুলে এটা গেছি। অ্যাকচুয়ালি আসে এইখান থেকেই, সিমিলার ট্রায়াঙ্গেল থেকে। যেমন ধর, এর 90-র অপোজিটে কে আছে? এবি। বড়টার 90-র অপোজিটে কে আছে? বিসি। তারপরে এর কমনটার অপোজিটে কে আছে? এডি। বড়টার ক্ষেত্রে আছে এসি। এর থিটার অপোজিটে কত আছে? বিডি। বড়টার থিটার অপোজিটে আছে এবি। তোর কার ভ্যালু দরকার? এবির। তার মানে এইটাকে আর এইটাকে নে, এবি বাই বিসি সমান বিডি বাই এবি। তাহলে এবি স্কোয়ার সমান হলো বিসি ইন্টু বিডি। তাহলে তোরা মাথাকাটি করবি, কিন্তু যার এই ফর্মুলাটা মনে থাকবে, এবি স্কোয়ার মানে কত? 52 সমান 4 ইন্টু বিসি, তাহলে বিসি সমান 13। বুঝতে পারলি? আচ্ছা, এই একইভাবে আমরা যেমন ছোটটার সাথে বড়টাকে নিয়ে সিমিলার করলাম, এই ফর্মুলাটা পেলাম। যদি এই ছোটটার সাথে এই বড়টাকে নিয়ে সিমিলার করতিস, তাহলে নিচের ফর্মুলাটা পেতিস। এটা তোদের হোমওয়ার্ক, তোরা বাড়িতে সবাই করবি। রাজেশ, হ্যাঁ। বুঝতে অসুবিধা আছে ভাই? না দাদা কোনো সমস্যা নেই, হ্যাঁ ঠিক আছে। মৃত্তিকা, বুঝতে পেরেছিস? হ্যাঁ পেরেছি। রিয়া বল, তারপরে কোনটা? 11 নম্বরেরটা। Point D and E are taken on the side AB and AC of a triangle ABC। বলছে একটা ট্রায়াঙ্গেল আছে ABC, যার দুখানা সাইড AB আর AC এর উপর দুটো পয়েন্ট আমরা টানলাম, কি D আর E, such that AD equal to 1/3 of AB, মানে AD বাই AB সমান 1/3, মানে AB যদি 3 ইউনিট হয়, AD হয় 1 ইউনিট। একইভাবে AE বাই AC সমান 1/3, মানে এইটা AC এর
3 ভাগের 1 ভাগ। খুব ভালো কথা। আমরা বলতে পারি এই উপরের ত্রিভুজটা আর এই বড় ত্রিভুজটা এই দুটো সিমিলার ট্রায়াঙ্গেল। হ্যাঁ তাহলে সিমিলার ট্রায়াঙ্গেল যদি হয় এডি বাই এবি সমান হবে এই বাই এসি সমানই হবে ডিই বাই বিসি। হুম তাহলে এটা মানে তো 1/3, তাহলে হ্যাঁ সমান ডিই বাই বিসি। বিসি সমান আছে 15, তাহলে ডিই সমান হবে 5। বল নো শাক। রিয়া বল। হ্যাঁ, বুঝতে পেরেছি। তারপরে কোনটা? 14। চোদ্দটা কর সবাই। ডি ইজ এনি পয়েন্ট হয়নি, অনেকবার D is চেষ্টা করা any point on side AC of a triangle ABC মানে তাহলে একটা ট্রায়াঙ্গেল আগে আঁক ABC। D is any point on side AC মানে এখানে কোনো একটা পয়েন্ট আছে D। If PQXY are midpoint of AB এর মিড পয়েন্ট হচ্ছে P, BC এর মিড পয়েন্ট হচ্ছে Q, AD এর মিড পয়েন্ট হচ্ছে X আর ডিসি এর মিড পয়েন্ট হচ্ছে ওয়াই। এটুকু বুঝতে কারোর অসুবিধা আছে? না। আচ্ছা এবার যেমন যেমন বলছে জুড়ে দে। পিএক্স AC D is the midpoint of AC. ঠিক আছে। দেন পিএক্স ইস টু কিউওয়াই মানে পিএক্স আর কিউওয়াই এর রেশিও কত হবে? পিএক্স বাই কিউওয়াই সমান কত হবে বের করতে হবে। আচ্ছা এটা যদি মিড পয়েন্ট হয় এটা এক হলে এটাও এক হবে, এটাও এক হলে এটাও এক হবে, মানে এডি এর ঠিক মাঝ মধ্যবিন্দু হচ্ছে এটা। বোঝা গেল? হুম আবার এইটা পি বিন্দুটাও তো মধ্যবিন্দু মানে এর রেশিও 1:1। তার মানে হুম আমরা যদি এই ছোট ত্রিভুজটার সাথে বড় ত্রিভুজটা সিমিলার ট্রায়াঙ্গেল হবে তো ছোটটার সাথে বড়টা। হ্যাঁ হ্যাঁ কারণ দেখ বলছে যে এটাও মধ্যবিন্দু মানে 1:1, এটাও 1:1, তাহলে এই উপরে ছোটটার সাথে টোটাল বড়টা সিমিলার ট্রায়াঙ্গেল, কারণ এই অ্যাঙ্গেলও সমান হবে, এই অ্যাঙ্গেলও সমান হবে। তাহলে এপি বাই এবি সমান কত হবে? 1/2 হবে না? দাদা বড়টার সাথে ছোটটা কিভাবে সিমিলার হচ্ছে? দেখ এ বি ডি বলছে এর মধ্যবিন্দু পি আর এর মধ্যবিন্দু এক্স, তাই তো? হুম আচ্ছা এটা যদি এর মধ্যবিন্দু হয় এটাও যদি এর ঠিক মধ্যবিন্দু আছে হয় দাদা, তাহলে এইটা আর বুঝতে এটা পেরেছি প্যারালাল না? বুঝতে পেরেছি দাদা, এবার বুঝতে পেরেছি। শোন আগে, পিএক্স আর বিডি প্যারালাল, যদি প্যারালাল হয় এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান, তাহলে হবে না? আর এটা তো কমন অ্যাঙ্গেল আছেই, বুঝতে পারলি? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে যদি সিমিলার হয় তাহলে এপি, দেখ ছোটটার এপি, দেখ ছোটটার এপি, দেখ এই অ্যাঙ্গেলের, দেখ একটা তো এ অ্যাঙ্গেল সমান, তাহলে এর অপোজিটে যদি দেখি তাহলে কি দেখব? পিএক্স বাই বিডি, ছোটটার এই অ্যাঙ্গেলের সামনে হচ্ছে পিএক্স, বড়টার হচ্ছে বিডি সমান, এটা ধর নাম দিলাম আলফা, তাহলে এটাও আলফা হবে, এটা বিটা হলে এটাও বিটা।
তাহলে ছোটটার আলফা সাপেক্ষে কি আছে এপি, বাই বড়টার আলফা সাপেক্ষে কি আছে এবি, ছোটটার বিটার সাপেক্ষে কি আছে এএক্স, বড়র ক্ষেত্রে হুম বিটার সাপেক্ষে আছে এডি। ঠিক আছে, হ্যাঁ এবার বল এপি বাই এবি, দেখ এটা তো মধ্যবিন্দু ছিল, তাহলে এপি বাই এবি সমান 1/2 হবে না? হ্যাঁ 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 ঠিক একইভাবে আছে। একটু উল্টে দেখলে এই ত্রিভুজ আর বড় ত্রিভুজটাও সিমিলার, বড় মানে এইটা, হুম যদি এরা সিমিলার হয় তাহলে CY বাই CD সমান CQ বাই CB সমান এইটা বাই এইটা, এটা সমান তো 1/2 হবে। ইয়েস। বুঝতে পারছিস? সবাই বুঝতে পারলি? হ্যাঁ দাদা হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ বুঝতে পেরেছি দাদা। তাহলে উপর থেকে পেলাম PX বাই BD সমান 1/2, আবার নিচেরটাই পেলাম QY বাই BD সমান 1/2। বোঝা গেল? হুম তাহলে PX সমান 1/2 ইন্টু BD, QY সমানও 1/2 ইন্টু BD। তাহলে PX আর QY যদি রেশিও করি এটা কেটে যাবে, তাহলে কি হবে 1:1। আচ্ছা কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে তো? একদম একদম। এই মৃত্তিকা বল। হ্যাঁ বুঝতে পেরেছি। রিয়া কই রে রিয়া? হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। ও সব পারে দাদা, ও এমনি বাটুল দা গ্রেট আছে। দাদা 16টা করিও। তার আগে 15টা করিও। তুমি কি করেছি জানো? হ্যাঁ হ্যালো, হুম, সবসময় পিকনিক পিকনিক করাস না তো, এখানে পড়াশোনা হচ্ছে, পড়াশোনা কর। তো আমি পিকনিক কানের মতো দেখিনি, পিডিএফ গুলো সব দেখলাম রিসেন্ট কোশ্চেনের, কানে দেওয়া আছে, আর আমি সব বসে বসে প্র্যাকটিস করেছি 6টা 7টা ভিডিও। কিসের বুঝতে পারলাম না। শেয়ার সেন্টেন্স ছিল, দিয়ে আমি হ্যাঁ টেলিগ্রাম খুঁজলাম, ফার্স্টে না, ওই ইউটিউবে ভিডিও দেখে দেখে সব খাতায়, তারপরে পেয়েছি সব কিছু। বাহ, এই খুশিতে খাওয়া। মানে হাতে ব্যথা না। খুব ভালো, নিজে লিখলে তো ভালো অবশ্যই, আমার তো মনে হয় ভালো। ঠিক আছে, হুম চল পরেরটা কর। এই কনস্টেবল কে কে পাস করেছিস রে? আমি যাবি নি দৌড়তে? না, কেন? দৌড় মারতে পারছি নি। চেষ্টা করিস যাবো নি? দাদা যাব। দুদিন গেছিলাম এমনি দুপুরের দিকে, দৌড় মারতে যাচ্ছি, হাঁপিয়ে যাচ্ছি। হ্যাঁ একটু আগে থেকে প্র্যাকটিস করতে হবে। আবার তো বেরাবে, দেখ যদি না হয় পরের বার দিবি আবার। তবে যাস, দৌড়াতে যাস। হ্যাঁ 13 তারিখে পড়েছে, যাবো। দেখ 15টা দেখ, বলছে এবিসি 15টা ইজ, তো সূত্র বসালেই হয়ে যাবে, বল। √3/4 ইন্টু a স্কোয়ার। হ্যাঁ বলছে এবিসি অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, খুব ভালো কথা। বলছে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আছে এবিসি, 2 points on AB and AC, এরা কি পি আর কিউ দুটো পয়েন্ট, such that PQ প্যারালাল BC। যখন এই প্যারালাল বলবে তখন আমি বুঝে গেলাম যে উপরেরটার সাথে বড়টা হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেল। তার মানে এপি বাই এবি, দেখ সবাই ভুল করে কি করে, এপি বাই পিবি, এপি বাই পিবি না, কিন্তু ছোট ত্রিভুজের সাথে বড় ত্রিভুজটা সিমিলার, তার মানে এপি বাই এবি, ছোটটার এপি বড়টার এবি। কারণ দেখ এই অ্যাঙ্গেলটা সেম, এই অ্যাঙ্গেলটা আলফা হলে এটাও আলফা হবে, এটা যদি বিটা হয় এটাও বিটা হবে। তাহলে আলফার অপোজিটে ছোটটার ক্ষেত্রে কি আছে এপি, একইভাবে আলফার অপোজিটে বড়টার কি আছে এবি।
সমান বিটার অপোজিটে ছোটটার আছে এ কিউ, বড়টার আছে এ সি। আর এই ইকুয়াল ট্রায়াঙ্গেলে ছোটটার ক্ষেত্রে আছে পি কিউ, বড়র ক্ষেত্রে আছে বিসি। বোঝা গেল? ইয়েস। বলছে পি কিউ সমান 5, এটা সমান পি কিউ সমান হচ্ছে 5। আর বলছে এরিয়া অফ ট্রায়াঙ্গেল এ পি কিউ, এ পি কিউ যে ত্রিভুজটা আছে উপরে তার এরিয়া কত বের করতে বলছে। ঠিক আছে, হুম। তো পি কিউ সমান 5 দেওয়া আছে, এ পি কিউ দেখ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। আচ্ছা √3/4 ইন্টু 25। না এটা এই সিমিলারিটির কাজে লাগবে না। দেখ বলছে যে হ্যাঁ ওই তো 25 ইন্টু √3/4 এটা হবে answer। এ বি সি পি কিউ। আচ্ছা এটা 5 হলো, তাহলে এটা 5 এটা 5 তুই কিভাবে জানলে? ইকুইল্যাটারাল হচ্ছে তো তাহলে। আমাকে তো বলছে এবিসি ইকুইল্যাটারাল, আমাকে তো আর ও বলেনি যে এপি কিউটাও ইকুইল্যাটারাল। মৃত্তিকা কিভাবে করলি তাহলে? এবি এন্ড এসি। যদি হচ্ছে এবিসি ইকুইল্যাটারাল হয় তাহলে তো ওটাও ইকুইল্যাটারাল হবে, কেন? সেম না? তো এ তো কমন কমন অ্যাঙ্গেল। না, দাঁড়া, ছোটটা আর বড়টা সেম। সেম কে বললো? আমি তো সেভাবে করলাম, মানে আমি ভাবলাম যে তুই আমাকে ছোটটা আর প্রমাণ বড়টা কর যে এইটাও ইকুইল্যাটারাল হবে। বলবো দাদা? বল। তোমার এই কোণটা আর এই কোণটা যদি সমান হয়, হুম, বি কোণটা সমান হলে তো এই বি কোণটা সমান, সমান এদিকে কে আলফা বললো? কোণটা এটা 60, এটা 60, আর এটাও 60। হ্যাঁ তাহলে এটা যদি বি যদি 60 হয় তাহলে পি বিন্দুটা তো 60ই হবে, হ্যাঁ, কারণ পি কিউ প্যারালাল তো। প্যারালাল, তাহলে হ্যাঁ এটাও 60 হবে, এটাও 60 এটাও হবে। 60 তাহলে হবে, এই ছোট তাহলে এটা ত্রিভুজের অবশ্যই ক্ষেত্রে 60 হবে। তিনখানা কোণ কত? 60 60 60, তিনখানা হ্যাঁ কোণ সমান মানে তিনখানা বাহু সমান, তাহলে এটাও 5 এটাও 5 এটাও 5। এবার কর √3/4 ইন্টু এ স্কোয়ার। তাহলে বুঝতে আমি পারলি? করবো। একদম একদম। মৃত্তিকা শুধু করলে হবে না, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। যখনই কিছু বুঝতে পারবি না নিজেকে প্রশ্ন কর কেন হবে। আচ্ছা। তারপরে বল। 16টা। In a right angle triangle ABC is 90 degree. ABC এটা 90 পারবো degree. কিন্তু খেঁচামেচা হয়ে যাচ্ছে BN বিরাট। BN perpendicular AC. AB equal to 6, AC equal to 10, then AN is to NC, মানে AN আর দেখ এই টোটালটা যদি 10 হয়, এটা যদি 6 হয়, তাহলে এটা এটা কত হবে হবে? রুট ওভার 100 মাইনাস 8 হবে। 34 মানে 8 হবে। হ্যাঁ, এগুলো হচ্ছে correct। ওই ট্রিপলেট, এগুলো মনে রাখতে হবে। আচ্ছা, এবার এক্ষুনি তোদের পড়ালাম, দেখ তোরা যদি ওই সিমিলার ট্রায়াঙ্গেল ধরে ধরে করিস এই ফর্মুলাগুলো বের করতে পারবি। তোরা জানিস কি এবি স্কোয়ার সমান এন ইন্টু এসি, তাহলে এবি স্কোয়ার সমান এন ইন্টু এনসি, তাহলে এন সমান হবে এবি স্কোয়ার মানে 36 বা এনসি মানে 10। একইভাবে বিসি স্কোয়ার সমান হচ্ছে সিএন দাদা ইন্টু দাদা এসি। এনসি মানে 10 বলা নয় তো, এসি সমান সমান 10 বলা আছে না? হ্যাঁ, এই এন ইন্টু এসি হয় এটা, সরি, এই এবি এটাই তো। স্কোয়ার সমান হয় এই ছোট ইন্টু টোটালটা, আবার বিসি স্কোয়ার সমান হয় এই এনসি ইন্টু টোটালটা। ঠিক আছে, হুম হুম। তাহলে সিএন সমান হবে 64/10। তাহলে এ কি বলছে তোকে? এন ইস টু সিএন মানে 36-এর 10 ইস টু 64-র 10। তখন কাটাকাটি কর, তাহলে 36 ইস টু 64, তাহলে 4 9 4 16, 9 ইস টু 16 হবে। একদম সঠিক, ঠিক আছে। ফর্মুলাগুলো মুখস্থ করতে হবে। বুঝতে পারলি? হ্যাঁ। তারপরে 17টা।
17টা। A straight line parallel to base BC of a triangle ABC intersect AB and AC at D and E. তাহলে একটা ট্রায়াঙ্গেল আঁক ABC, যার AB and AC কে D আর E বিন্দুতে টাচ করে। কি বলছে? A parallel line to base BC, মানে এই ডিটা প্যারালাল লাইন কার বেসের সাথে, ঠিক আছে? এবার বলছে এরিয়া অফ ACD, ওকে, এসিডি কোথায়? এটাই তো একটা সমস্যা, এসিডি কি করে করব? দাদা এই না দুটো যা মিলাতে হবে, বলছে সি থেকে করতে ডি হবে। মেলাও আর সি থেকে ডি মেলাও। হ্যাঁ, এ ধর ACD বলছে দ্য এরিয়া অফ ACD সমান 36, তো বলছে তুই সেমি স্কয়ার। ABE মানে এইটা সমান কত হবে বের কর। বুঝতে পারলে? আচ্ছা, এবার একটা জিনিস ভালোভাবে ভাব, ACD আর ABE এই দুখানা ত্রিভুজের আমাকে কি এরিয়া রেশিও বের করতে হবে, তাই তো? হুম, বুঝতে পারছিস? তাহলে তাহলে 36ই তো হবে, সিমিলার হবে না দুটো? কেন সিমিলার হবে? সিমিলার বললেই হয়ে যাবে। কেন সিমিলার হবে বল? কারণ এই যে তোমার ডিই আর বিসি তো তোমার প্যারালাল আছে। ডিবিসি প্যারালাল, হ্যাঁ, তারপরে প্যারালাল আছে, তাহলে তোমার অপোজিট সাইড গুলো তো সমানই হওয়ার কথা। ওটা তাহলে সেক্ষেত্রে সিমিলার সর্বসমান না হলে সিমিলার তো হবে, সেটাই বলছি আমি। সিমিলার তো অবশ্যই হবে। তাহলে সিমিলার হলে সিমিলার বাহুগুলো সিমিলার হলে তো সমান হয় না, না না সিমিলার না হলে রেশিও সমান হয়। আচ্ছা, একটা কথা ভাব, ডিই আর বিসি এটা তো প্যারালাল লাইন, হ্যাঁ, তো এই প্যারালাল লাইনের ভিতরে বিসিই ত্রিভুজও আছে, আবার বিসিডি ত্রিভুজও আছে। তাহলে আমরা বলতে পারি বিসিই সমান ত্রিভুজ বিসিডি। কারণ একই একদম প্যারালাল একদম। লাইন হলে এবং একই বেস থাকলে বা একই ভূমি থাকলে, দেখ ভূমি এক, প্যারালাল লাইনের ভিতরে আছে মানে কি তাদের উচ্চতাও এক, তাহলে ভূমিও এক উচ্চতাও এক, তখন তাদের এরিয়া এক হয় না? হ্যাঁ, তাহলে বিসিই দাদা এই বল, বিসিই আর হচ্ছে বিসিডি বিসিডি। এই যে এইটা হ্যাঁ, আর এইটা, এই দুটো কেন? ত্রিভুজ। দেখ এইটা এটা প্যারালাল লাইন, এই হ্যাঁ, ভূমিকে নিয়ে এই একটা ত্রিভুজ আঁকা আছে, এই ভূমিকে নিয়ে এই একটা ত্রিভুজ আঁকা আছে। তাহলে এই ত্রিভুজটার এরিয়া হচ্ছে হাফ ইন্টু ভূমি মানে এইটা ইন্টু উচ্চতা মানে কিছু একটা যা উচ্চতা হবে তাই। আবার এর ক্ষেত্রে হুম, হবে হাফ ইন্টু ভূমি ইন্টু এই ভূমি মানে এইটা, উচ্চতার ক্ষেত্রে সেম হবে, এর ক্ষেত্রেও যা হবে এর ক্ষেত্রেও তাই হবে। তাহলে ভূমিও এক উচ্চতাও এক, তাহলে এরিয়া এক হবে না? আচ্ছা ঠিক আছে। বুঝতে পারলি? হ্যাঁ ঠিক আছে। এবার এবিসি ত্রিভুজ থেকে যদি বিসিই কে বাদ দিই, দেখ ত্রিভুজ এ বি সি মাইনাস ত্রিভুজ বিসিই সমানিত ত্রিভুজ এ বিই। হুম, হ্যাঁ দাদা এবি তাহলে কিভাবে হচ্ছে? বল, বিসি কে বাদ দিলে কিভাবে হচ্ছে? বিসিডি কে বাদ দিলে কিভাবে হচ্ছে এবি? দাঁড়া বলছি। দেখ আমি দুই বিসি, দিকে লিখছি, আমি একই জিনিস লিখছি কিনা বলবি। এ হ্যাঁ, বি সি সমান ত্রিভুজ এ বি সি, একটা দিকে আমি মাইনাস করলাম বিসিই আর একটা দিকে মাইনাস করলাম বিসিডি। দেখ এবিসি ছিল এবিসি ছিল,
বিসি হুম মাইনাস করা যাও, বিসিডি মাইনাস করা একই জিনিস, কারণ এরা দুজন তো সমান। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এবার এ বিসি মানে টোটালটা, এখান থেকে যদি বিসিই এই জায়গাটাকে বাদ দিয়ে দিই, তাহলে পড়ে থাকবে কত, এ বিই না? হ্যাঁ তুমি আগে এর একবার বিসিডি বাদ দিচ্ছিলে। ও আচ্ছা, ভুল করছিলাম। আচ্ছা, এবার এ বি সি থেকে যদি বি সি ডি বাদ দিই, এইটা বাদ দিই, তাহলে পড়ে থাকবে কোনটা, এ সি ডি। হ্যাঁ তার মানে এ বিই আর এ সি ডি সমান। এ বিই এবার এ সি ডি সমান 36 দেওয়া আছে, তাহলে এ বি সমান 36 হবে, এ বিই সমান। হুম, বুঝতে পারলি? বললাম আর একবার পড়বো, ঠিক হয়ে যাবে পরে। বল, কারোর অসুবিধা আছে? না, মৃত্তিকা বুঝতে পেরেছিস? হ্যাঁ পেরেছি। রিয়া? ক্লাসে নেই দাদা। ও, আর কেউ নাই নাকি? দেখ, পড়া বলতে তোরা তিনজন পড়িস, রিয়া পড়ে, আর দেবার ঘোড়া কেমন পড়াশোনা করে? টপ লেভেল। তো ওরা তোদের তোদের যতদিন যা হেল্প লাগবে কোনো অসুবিধা নাই, আমি আছি, ঠিক আছে? সিলেবাস তো শেষ করবোই, আমার একটু ইরেগুলার হতে পারে, মানে হতে পারি, কারণ আমার অফিস এখন প্রচন্ড চাপ চলছে, একটু টাইম এদিক ওদিক হতে পারে, কিন্তু আমি পড়িয়ে দেবো। তোরা নিজেদের পড়া নিজেরা সবসময় রেডি করবি, আর প্রচুর খাট, মক দে। এখন আমি যতটা পড়ালাম তার থেকে বেশি ডিপেন্ড করবে তোদের উপর, তোরা কতটা খাটছিস। মক দিয়ে দি মানে একটাই রাস্তা, প্রিভিয়াস ইয়ারের মক দেওয়া। প্রিভিয়াস ইয়ারের এমন কোনো কোশ্চেন যেন না থাকে যেটা তোরা জানিস নি, ম্যাথ, জিআই, ইংরাজি, জিকেতে পারলেও যদি এই জিনিসটা করতে পারিস, এসএসসির চাকরি পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তোরা বলছিস না ফুল মক, সেকশনাল মেক, আমি ফুল মক দিতে বলি কারণ টাইম ম্যানেজমেন্ট হয়, ফুল মক দিয়ে অবশ্যই। বাকি সেকশনাল মক দিয়ে সব শেষ কর, যা পারবি নি খাতায় নোট কর। ওই যে পাচ্ছিস নি একটা নোটবুক তৈরি হচ্ছে, ওইটাই খুব ইম্পর্টেন্ট জিনিস, মানে তোর না পড়াগুলো ওর ভিতরে রেকর্ড হতে থাকছে, আর যা কঠিন কোশ্চেন আসবে ওখান থেকেই আসবে। তো একটাই রাস্তা হচ্ছে মক দেওয়া, ফুল মক, সেকশনাল মক দিয়ে আমার ম্যাথ, রিজনিং, ইংরাজি, পারলে জিকে গুলো এমন কোনো কোশ্চেন যেন না থাকে যেন তোরা দেখিসনি, দেখবি কিভাবে প্রিপারেশন হয়। আচ্ছা, ঠিক তারপরে আছে, বল। 19-এরটা। বলছে এবিসি যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এডি ইজ পারপেন্ডিকুলার টু, এটা তো পারার কথা রে। দাদা পারার কথা, কিন্তু আমি খেঁচা মেচা হয়ে যাচ্ছে কেমন একটা, সেই জন্য তোমাকে বললাম। কে কে পারিসনি? আমার এটা কনসেপ্ট ক্লিয়ার হয়নি, করেছি ঠিকঠাক হয়নি। আচ্ছা, এ বি সি, না এখানটায় নামটা অন্য দিতে হবে। দেখ, বলছে এবিসি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এডি ইজ পারপেন্ডিকুলার টু হাইপোটেনাস বিসি, তার মানে বিসি হচ্ছে অতিভুজ, হাইপোটেনাস মানে অতিভুজ, আর এডিটা একটা পারপেন্ডিকুলার টানা হলো হাইপোটেনাসের উপর। এসি সমান 2ab, এসি সমান 2ab, ঠিক আছে? বা এসি বাই এবি সমান 2/1, বা এটাকে ধরে নে 2x হলে এটা x হবে, তাহলে এবি সমান x হলে এসি সমান হবে 2x, তাহলে টোটালটা কত হবে, √4x² প্লাস x² মানে 5x², মানে হচ্ছে x√5। বুঝতে পারলি? Yes. আচ্ছা, একই জিনিস কার ভ্যালু বের করতে বলছে, ওই 19-এরটা, ভ্যালু অফ বিডি, তাহলে লিখতে পারি ab² সমান বিডি ইন্টু বিসি। তোরা চাইলে সিমিলারিটি দিয়ে প্রুভ করতে পারিস, কোনো যায় আসে না, সেটাও করে দিচ্ছি না। হ্যাঁ, তাহলে বিডি সমান হবে ab² মানে x² বাই বিসি মানে হচ্ছে √5x, তার মানে x বাই √5। ঠিক আছে, এবার x কাকে ধরেছি আমরা, ab, তাহলে ab বাই √5। আচ্ছা, ab বাই √5, দেখ কোনো অপশন, দেখ এটা যদি করি তাহলে x মানে কি ab,
তার মানে এবি বাই √5 হওয়ার কথা ছিল, কিন্তু কোথাও অপশানে নাই। তাহলে এক কাজ কর, উপর উপর নিচে উপরে √5 সি দিয়ে দিতে গুণ হবে। কর, √5x বাই 5। √5x মানে কত? বিসি। তার মানে বিসি বাই 5, এটাই উত্তর হবে। ঠিক আছে? আচ্ছা, কে বুঝতে পারিসনি বল? উপর নিচে √5 দিয়ে গুণ, ঠিক আছে, অসুবিধা নাই। বল, না বুঝতে পারলে বল। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, এটা কিভাবে আসলো জানিস তো? হ্যাঁ, কোনটা? পারবি ওই ফর্মুলাটা বের করতে? এবি স্কোয়ার সমান বিডি ইন্টু, হ্যাঁ হ্যাঁ, পারবো পারবো। তাহলে আর করাচ্ছি না। এটা করালাম যদিও আগে দু একবার। তখন তো মুখস্থ করতে বলেছিলা। হ্যাঁ, মুখস্থই করতে হবে, কিন্তু সিমিলারিটি দিয়ে কিভাবে আসছে মাথায় রাখিস। 20টা। বলো বলো। ইন দ্য গিভেন ফিগার এ বি বিএসসি সমান বিএসসি, এটা আলফা হলে বিসিডি এটাও আলফা। এবি সমান 32, এবি সমান 32, বিডি সমান 18, তারপরে এটা 14। হুম, দ্য রেশিও অফ পেরিমিটার অফ বিসিডি আর এবিসি, মানে দুজনের পেরিমিটারের রেশিও কত হবে বের করতে হবে। পারবি? না, আরে চেষ্টা তো কর। দেখ, করেছি দাদা, অনেকবার ট্রাই বিসিডি করি। বিসিডি ত্রিভুজ বিসিডি, এটা সিমিলার কার সাথে বলতো? দেখ, এই ছোটটা বিসিডির সাথে এই বড়টা সিমিলার হবে। বিটা কমন, বি এর পর এখানে সি হলো আলফা, তাহলে এখানে আলফা হচ্ছে এ, তাহলে বি এ যেটা আনকমন থাকলো, বি সি ডি, ডিটা আনকমন, তাহলে বি এ সি। বোঝা গেল? ইয়েস। আচ্ছা, এবার এর আলফার অপোজিটে কে আছে? 18। বড়টার আলফার অপোজিটে কে আছে? বিসি সমান, এর কমনটার অপোজিটে কে আছে? সিডি। বড়র কমনটার অপোজিটে কে আছে? এসি। আচ্ছা, এর আনকমনের অপোজিটে কে আছে? বিসি। বড়র আনকমনের অপোজিটে কে আছে? এবি। বোঝা গেল? বুঝতে হ্যাঁ পারলি? হ্যাঁ হ্যাঁ। তাহলে এইটার আর এইটাকে নে, তাহলে হবে বিসি স্কোয়ার সমান 18 ইন্টু এবি। তাহলে বিসি স্কোয়ার সমান হবে 18 ইন্টু এবি, মানে হচ্ছে 32। তাহলে এক কাজ করে, এখান থেকে 2 বের করতে, 9 ইন্টু 64, এটা হচ্ছে বিসি স্কোয়ার। তাহলে বিসি সমান হবে এরো রুট মানে 3 ইন্টু 8, মানে 24। 24। বিসি সমান আমার বেরোলো 24। ঠিক আছে? তাহলে বিসি সমান 24 আর এবি সমান 32, তাহলে এদের রেশিও কত? 24 এর 32, মানে 8 দিয়ে হলে 3 4, তাহলে বাহুর রেশিও পেয়ে গেলে 3:4। তাহলে পেরিমিটার রেশিও কত হবে বল? 4 3:4 হবে। 3:4 হবে। ঠিক আছে? একদম। বল, কেউ আছিস যে বুঝতে পারিসনি? বল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, লেভেল 3 এখন করতে হবে না, আগে লেভেল 2 ভালোভাবে আয়ত্ত করবি, তারপরে লেভেল 3। আচ্ছা, শুভমের কোন অঙ্ক ছিল বল? মকের 2টো অঙ্ক আছে, তারা পাঠাচ্ছি হোয়াটসঅ্যাপ।
কাল সেমিফাইনাল দেখো দাদা পাঠালাম। বলছে এই দুটো ট্রায়াঙ্গেল সিমিলার, ঠিক আছে, পি হুম? কিউ কিউ আর আর পি 18। দাদা আমরা দেখতে এটা তো পাচ্ছি না কেন? সোজাই। ওই দেখ, বলছে দুখানা ত্রিভুজ আছে, ত্রিভুজ এ বি সি, সিমিলার ত্রিভুজ আর কিউ পি। আগে ছবিটা আঁক। 4/9 ওটা কি এরিয়ার রেশিও? হ্যাঁ, এ বি সি। তাহলে দাদা তাহলে ঠিক আছে দাদা, এখন করালে তাহলে যে এরকম তাই করবো। এর জায়গায় কি আছে আর, বি এর জায়গায় কিউ, এর জায়গায় পি। বলছে এদের এরিয়া রেশিও 4:9, তাহলে এদের বাহুর রেশিও, বাহুর দেখ এরিয়ার যদি 4:9 হয়, বাহুর রেশিও হবে 2:3। এবার পি কিউ হুম। সমান দেওয়া আছে 10, কিউ আর সমান, এই পি কিউ সমান 10, কিউ আর সমান 12, আর আর পি সমান 18। ঠিক আছে, এবার তোকে জিজ্ঞাসা করছে কার ভ্যালু এ বি, তাহলে এ বির সাথে কার রেশিও সমান, পি কিউ এর। 8 তাহলে হবে দাদা। এ বি বাই হ্যাঁ পি কিউ সমান হচ্ছে 2/3। ঠিক আছে, কিউ হুম। আর সরি, এ বির সাথে হচ্ছে আর কিউ এর, আর কিউ দাদা, আর কিউ। আর কিউ। হ্যাঁ হ্যাঁ, 1 = 4, 2 = 8, ঠিক ঠিক আছে। আছে, তাহলে আর এখন কিউ, করালে সেই জন্য একটু তাহলে এ সহজ বি দাদা, সমান পারবে হচ্ছে করা যাবে। 2/3 ইন্টু আর কিউ, তাই তো? পরেরটা বলো। হ্যাঁ ঠিক আছে, এটা আচ্ছা, বুঝতে পারবো, পরে করবো। দেখ পরের অঙ্কটা বলছে triangle ABC, in triangle ABC P is a point on BC, in triangle ABC P is a point on BC such that BP is to PC সমান 3:4, মানে এটা 3 ইউনিট হলে এটা 4 ইউনিট হবে। Q is midpoint of BP, মানে এর BC। মাঝামাঝিতে আছে কিউ। আচ্ছা, হুম। দেখ এবার তুই যদি মাঝামাঝি করতে চাস তাহলে এটা ডের করতে হবে, এটা ডের করতে হবে। সেই জন্য আমি কি বলি, আগে 2 গুণ হ্যাঁ করে দে, এটা 6, এটা 8, তাহলে এটা 3, এটা 3, বোঝা গেল? একদম। এবার এ বি কিউ, এ বি কিউ মানে এই ত্রিভুজটা এ বি, কারণ এই পয়েন্টটাই তো কিউ পয়েন্ট, এ বি কিউ আর এ বি সি, টোটালটা এ বি সি, তাহলে ট্রায়াঙ্গেল এ বি কিউ আর ট্রায়াঙ্গেল এ বি সি এর এরিয়া রেশিও কত বের করতে হবে। আচ্ছা দেখ, এ বি কিউ এর এরিয়া কি হবে, হাফ ইন্টু বেস ইন্টু উচ্চতা, তাহলে হাফ হুম। ইন্টু বেস, এখানটা হচ্ছে 3 ইন্টু উচ্চতা মানে হাইট, এইখান থেকে এই পর্যন্ত যেটা উচ্চতা হবে। হুম। আচ্ছা, এবিসি এর ক্ষেত্রে হবে হাফ ইন্টু এর বেস মানে কত, বিসি, ইন্টু এর হাইট 14। তো সেই এইটাই হবে, তাহলে এটা হ্যাঁ এটা হ্যাঁ। কেটে গেল, এটা কেটে গেল, তাহলে 3/BC, তাহলে 3 3 6 আর 8 14, মানে 3:14 হবে। বুঝতে পারলে? তাহলে এটা করার জন্য ওই 2 দিয়ে গুণ করে নেওয়াটা একটা স্মার্ট মুভ।
বোঝা গেল? হ্যাঁ এই দাদা, অঙ্কটা গ্রুপে পাঠিয়ে দিস, সবাই একটু দেখে নিস, দুটো অঙ্কই ভালো অঙ্ক। ঠিক আছে। আচ্ছা, এবার দেখ কোয়াড্রিল্যাটারাল। আজকে করাবো দাদা? করবি না আজ? না, মাথা ভেঙে যাবে। তাহলে সিমিলারিটিটা শেষ করিস, আর কোয়াড্রিল্যাটারালটা একটু পড়ে আসার চেষ্টা করিস, হ্যাঁ? মানে এটা কি টুকটাক লেভেল 3 করবো? বল। লেভেল 3 করতে বলছো? না না, ওটা যা পড়ালাম লেভেল 3 করতে হবে না, লেভেল 2 শেষ কর, ঠিক আছে? লেভেল 2 শেষ কর, আর এই চতুর্ভুজটাকে একটু পড়ে আয়, যাতে আমি পরের দিন ফর্মুলাগুলো বোঝালে তোরা বুঝতে পারিস, ঠিক আছে? আচ্ছা দাদা, ঠিক আছে, হ্যাঁ। যতটা পারিস, যতটা বুঝতে পারিস, একটু চোখ বুলিয়ে আসার চেষ্টা কর, তাহলে তোদের ধরতে সুবিধা হবে, ঠিক আছে? কোয়াড্রিলেটার। আচ্ছা। হুম। চতুর্ভুজ, এটা হচ্ছে চতুর্ভুজ, চতুর্ভুজ হয়ে গেলেই তোর আমাদের তারপরে শুধু বৃত্ত থাকবে, তাহলেই মানে আমাদের কমপ্লিট, জিওমেট্রি কমপ্লিট। এই দুখানা চ্যাপ্টার শেষ করতে পারলি, বুঝতে পারলি? আচ্ছা, তাহলে পরের দিন একটু চতুর্ভুজের ফর্মুলাগুলো একটু পড়ে আসিস, তারপর আমি পড়াবো। ওকে, ঠিক ঠিক है। আচ্ছা দাদা, ঠিক আছে। ঠিক আছে, চল রাখলাম তাহলে।